শাকগুলো দেখে আপনারা কি বুঝতে পারছেন এটা কি শাক? আশা করি বুঝতে পারছেন। এটি হলো সর্ষের শাক। বাগানে বেশ কিছুটা জায়গা ফাঁকা ছিল। রান্নাঘর থেকে এক মুঠো সর্ষে ফেলে দিয়েছি। এবার সেখান থেকে বেশ কিছুটা শাক আমি কেটে নিয়েছি। তারপর আজকে সর্ষের শাকের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব, যেটা ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। সর্ষের শাক ধুয়ে নিয়েছি, তারপর একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এইবার এই শাকের মধ্যে প্রথমে আমি লবণ অ্যাড করব। এখানে লবণ অল্প অ্যাড করতে হবে, তাহলে শাকের যে একটু শক্ত ভাব থাকে না, মানে সাইডে যে একটু কাটা কাটা পাতার ধারগুলো থাকে, যেমন মূলোর শাকে থাকে, সেই অংশগুলো নরম হয়ে যায়। আর আলাদা করে সর্ষের শাক সেদ্ধ করার প্রয়োজন হয় না, শাকের পুষ্টিগুণও বজায় থাকে। অনেকে শাক সেদ্ধ করে জলটা ফেলে দেন, সেটা না করে এরকম একটু লবণ মাখিয়ে মিনিট 5 একটু মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন শাকটা অনেকটা নরম হয়ে গেছে। তখন হাতের সাহায্যে নিকড়ে এই এক্সট্রা জলটা ফেলে দেবেন। এবার রান্নাটা তৈরি করার জন্য আমি নেব কিন্তু একটা বেগুন, তবে বড় সাইজের বেগুন থেকে আমি অর্ধেক কেটে নিয়েছি, পুরো বেগুনটা কিন্তু ব্যবহার করছি না। বেগুনটা কেমনভাবে কেটে নিয়েছি বুঝতেই পারছেন, ছোট ছোট করে, যেভাবে আমরা নিম পাতা দিয়ে বেগুন ভাজি সেরকম। এবার বেগুনগুলোর মধ্যে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে তারপর সর্ষের তেলে বেগুনগুলো ভেজে নেব। সর্ষের শাকের এই রেসিপি ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, আবার রুটির সঙ্গেও। যদি রুটির সঙ্গে খান তাহলে একটু ঘি দেবেন, মানে ঘি দিয়ে তৈরি করবেন, তাহলে খেতে ভালো লাগে। আর যদি ভাতের সঙ্গে খান তাহলে তো কোনো ব্যাপারই না, সর্ষের তেল দিয়েই রান্নাটা করবেন। বেগুনগুলো এবার বেশ একটু লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তারপর কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল অ্যাড করতে হবে। এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি। যতটা পরিমাণ শাক নেবেন সেটা বুঝেই কিন্তু আপনাদের মশলার পরিমাণগুলো কম বেশি করে নেবেন। এখানে যেহেতু আমি বাগান থেকে তুলেছি, তাই এই শাকের পরিমাণটা আমি ঠিক বলতে পারবো না। এক ঝুড়ি মানে আমাদের 5 জনের খাওয়ার জন্য যেমন যতটা প্রয়োজন ততটাই কিন্তু ব্যবহার করলাম। প্রথমে কিন্তু একদমই শাকে আর লবণ মেশাবো না, যেহেতু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, তাই শাকটা নেড়েচেড়ে বেশ কিছুটা যখন কমে যাবে তারপরেই কিন্তু লবণটা একটু টেস্ট করে দেবো, কেননা শাকে লবণ বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। ঢাকা দিয়ে মিনিট 7-8 লো ফ্লেমে কিন্তু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার একটু টেস্ট করে আমি দেখে নিয়েছি লবণ একটু কম পড়েছে, তাই আমি আবারও সামান্য একটু লবণ অ্যাড করছি। এবার একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করবেন, আর কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করবেন না। সর্ষের শাক তো ভীষণ কচি আছে। পরবর্তীতে জল খুব অল্প অল্প করে ব্যবহার করব, 2 বার। একদম লবণ মিশিয়ে মাঝারি আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, আর কিন্তু ঢাকা দেব না, কেননা ঢাকা দিয়ে তো মিনিট 5-7 আগে রেখেছিলাম, তাতে অনেকটাই শাকটা নরম হয়ে গেছে। এবার শাকটা যখন পুরোপুরি নরম হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা বেগুনগুলো অ্যাড করে দিতে হবে। এই বেগুন দিয়ে সর্ষের শাকের এই ঘন্ট খেতে এত টেস্টি হয়। আর কোন মশলা ব্যবহার করবেন বলুন তো? দেখুন, আমি যতটা শাক নিয়েছি তার জন্য অল্প পরিমাণে আমি নিয়েছি আদা। এবার আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার সেই আদাটা আমি শেষের দিকে ব্যবহার করছি। যদি শাক রান্নার পর শেষের দিকে একটু এই আদা ব্যবহার করেন তাহলে এত সুন্দর ফ্লেভার হয়। আপনারা চাইলে কিন্তু অল্প একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আবার শাকটা ঢেলেও এইভাবে আদাটা ব্যবহার করতে পারেন, তবে সেটার কোনো প্রয়োজন নেই। আদা তো আমি শেষেই দিচ্ছি যাতে সুন্দর ফ্লেভার থাকে। আর একটু সামান্য জল মেশালাম। এবার আবারও কিন্তু মাঝারি আঁচে রেখে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। কোনো রকম কাঁচা আদার গন্ধ থাকবে না, তবে যেটুকু থাকবে তাতে সুন্দর ফ্লেভার। সেই জন্যই কিন্তু এই শাকটার বিশেষত্ব আদা বাটা শেষে দিতে হবে। আর একটু চিনি দেবেন, না হলে শাকটা একটু কষ্টা কষ্টা লাগে, খুব অল্প পরিমাণে চিনি দেবেন। আর যেটা অ্যাড করতে হবে সেটা হলো চাল গুঁড়ো। খুব অল্প পরিমাণে একটু চাল গুঁড়ো অল্প একটু জলে গুলে এবার শাকের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেবেন একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ড, 30-40 সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে নেবেন। চাল গুঁড়োটা দেওয়ার পর এটা দিলে শাকটা বেশ মাখো মাখো হয়, মানে ঘন্টটা বেশ মাখো মাখো হয়, না হলে ভাজা ভাজা হয়ে যাবে। যদি ভাজা ভাজা খান তাহলে চাল গুঁড়োটা জলের মধ্যে দিয়ে অ্যাড করবেন না, সেক্ষেত্রে চাল গুঁড়ো বাদ দিতে পারেন। কিন্তু এই ঘন্ট অবশ্যই একবার সর্ষের শাক দিয়ে তৈরি করবেন। বাজারে সর্ষের শাক পেলেই নিয়ে আসুন আর এই রকম সুস্বাদু ঘন্ট তৈরি করে নিন।
সব শেষে আমি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম, এতে স্বাদ বাড়বে, কাঁচা লঙ্কার ফ্লেভার বেশ ভালো লাগে।